যদি আপনি নিজের ফোনের সাহায্যে সোনা কেনার প্ল্যান করছেন বা ফিউচারে কিনবেন এমনটা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে অনলাইনে সোনা কেনার কী অপশানস আছে সেগুলি আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। আর কোন অপশানটা আপনার জন্য সবথেকে বেস্ট হবে আর যেটা আমি নিজে ফলো করি সেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। ওকে, তাহলে আপনি দেখুন এখানের মধ্যে তিনটে অপশান আপনি দেখতে পাচ্ছেন, ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফস আর এসটিবি। এসটিবির ফুল ফর্ম হচ্ছে সভেজ গোল্ড বন্ড। এগুলো ছাড়াও কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের থ্রুও কিন্তু সোনা কিনতে পারেন। ওকে, সেটা আমরা একটু পরে আসবো। সবার প্রথমে আপনি এই তিনটে কী প্রোনস আছে, কী কনস আছে, মানে কী সুবিধা অসুবিধা আছে সেগুলো আপনি এর মধ্যে আপনি দেখে নিন। ওকে, যেমন ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে আপনি ডিজিটাল গোল্ড শুধুমাত্র 10 টাকা দিয়েও কিন্তু কিনতে পারেন, কিন্তু গোল্ড ইটিএফ আর সভেজ গোল্ড বন্ড কিন্তু আপনি কিনতে পারবেন না। ওকে, ডিজিটাল গোল্ডের সবথেকে প্রথম বেনিফিট হচ্ছে শুধুমাত্র 10 টাকাতে আপনি কিনতে পারবেন। সেকেন্ড হচ্ছে ট্রেড 27 অ্যাট মার্কেট লিঙ্ক প্রাইসেস, মানে 24 ঘন্টা 24x7, মানে সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টা করে আসল মার্কেটে সোনার যেটা প্রাইসে যেটা ট্রেড হচ্ছে সেটার অ্যাকর্ডিংই কিন্তু ডিজিটাল গোল্ড শো করবে। কিন্তু গোল্ড ইটিএফ যদি আপনি বাই করেন তাহলে শেয়ার মার্কেট যেমন তারা টাইমে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে সেই অ্যাকর্ডিং কিন্তু এটা ফ্লাকচুয়েট করবে, প্রাইসটা কিন্তু শো করবে। আর সভেজ গোল্ডের ক্ষেত্রেও কিন্তু একই অ্যাপ্লিকেবল শেয়ার মার্কেটের মতনই। তারপর হচ্ছে ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে যদি আপনি বাই করেন তাহলে আপনার কোনো রকম ডিমেট অ্যাকাউন্টেরও প্রয়োজন হবে না। গোল্ড ইটিএফের ক্ষেত্রে অবশ্যই আপনার কাছে একটা ডিমেট অ্যাকাউন্ট থাকা চাই, আর সভেজ গোল্ড বন্ডের ক্ষেত্রেও আপনার কাছে একটা ডিমেট অ্যাকাউন্ট থাকা চাই। তারপর হচ্ছে নো লক ইন, ইজি টু সেল। ডিজিটাল গোল্ড আর গোল্ড ইটিএফের ক্ষেত্রে দেখুন কোনো রকম লক ইন পিরিয়ড নেই, কিন্তু এসজিবি সভেজ গোল্ড বন্ড যেটা এটার ক্ষেত্রে বেসিক্যালি 8 থেকে 10 বছরে কিন্তু লক ইন পিরিয়ড আছে। মানে এফডির মতন আজ আপনি যদি কিনে রেখে দেন তাহলে 8 থেকে 10 বছর পরেই কিন্তু আপনি সেল করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ইন্ডেকশন অ্যান্ড ট্যাক্সেশন বেনিফিট আপনি পেয়ে যান যদি আপনি ডিজিটাল গোল্ড বাই করেন আর সভেজ গোল্ড বাই করেন, কিন্তু ইটিএফের ক্ষেত্রে কোনো রকম ট্যাক্সেশনের বেনিফিট কিন্তু আপনি পান না। ওকে, তারপর ইন্টারেস্ট আর্নিং এর ক্ষেত্রে কিন্তু সভেজ গোল্ড বন্ড কিন্তু প্রোভাইড করছে। তার কারণ কি, সভেজ গোল্ড বন্ড যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে প্রতি বছরে আপনাকে একটা ইন্টারেস্ট দেবে 2.5%, যা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটাতে আপনাকে ইন্টারেস্ট পে করা হবে। কিন্তু ডিজিটাল গোল্ড আর ইটিএফের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ইন্টারেস্ট নেই। ওকে, তাহলে এবার আমি আপনাকে বলি আমি বেসিক্যালি ইনভেস্টমেন্ট করি গোল্ড ইটিএফে। গোল্ড ইটিএফে বেসিক্যালি তার কারণ কি, কারণ এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু, যেটা অ্যাকচুয়াল প্রাইস সোনার সেটাই কিন্তু গোল্ড ইটিএফে আমি সেটাকে ট্র্যাক করতে পারি। যদি আমি আপনাকে কোনো রকম রেকমেন্ডেশন করছি না, বাট আমি যেটা করছি আমি আপনার সাথে সেটাই কিন্তু আমি শেয়ার করছি। ডিমেট অ্যাকাউন্টে এসে যদি আপনি এখানে প্লাসে ক্লিক করে গোল্ড ইটিএফ লেখেন তাহলে গোল্ড ইটিএফ এরকমভাবে আপনার সামনে চলে আসবে। গোল্ড ইটিএফের এখন প্রাইস চলছে প্রায় 59 টাকা 67 পয়সা। এবারে আসল যে গোল্ডের যে প্রাইস সেটা যদি আপ ডাউন করে, গোল্ড ইটিএফও কিন্তু আপ ডাউন করতে থাকবে। সো বেসিক্যালি দেখুন এখানে আমি যতক্ষণ দেখতে পাচ্ছি এখানে রেড ক্যান্ডেল কিন্তু বেশি আছে, মার্কেট কিন্তু ডাউনের দিকে আছে, কিন্তু তাও দেখুন প্রাইসটা আপ যাচ্ছে। তার কারণ কি, সোনার প্রাইসটাও পড়ে যাচ্ছিল, কিন্তু কারেন্ট টাইমে আপনি জানেন কিছুদিন আগেই সোনা মানে এক্সপোর্ট ডিউটিটা ট্যাক্সটা কমানোর ফলে সোনার প্রাইসটা কিন্তু প্রচুর পার্সেন্ট কমে গেছে, প্রায় 9% কমে গেছে। এর ওপর আমি একটা ভিডিও বানিয়েছি, সো আপনি এই ভিডিওটা গিয়ে ওয়াচ করতে পারেন। সো 9% কমার পরেও দেখুন এখানে এখন সোনার যে এটা প্রাইসটা সেটা আবার কিন্তু গ্রো করছে। সো সেই ভিডিওতে আমি আপনাকে শিখিয়েছিলাম যে সোনার প্রাইসটা কতটা পর্যন্ত নিচে আসতে পারে, আর এক্স্যাক্ট কিন্তু সেখান থেকেই প্রাইসটা আবার ওপরের দিকে যাচ্ছে। সো আপনি সিম্পলি এখানে দেখুন বাই সেলের অপশন আছে, যেমন ধরো আপনি শেয়ারকে যেমন আপনি বাই সেল করতে পারেন, গোল্ড বিসকেও আপনি তেমনভাবেই বাই সেল আপনি করতে পারেন। যদি আমি আমার হোল্ডিংসে যদি দেখাই আপনাকে, তাহলে এখানে দেখুন গোল্ড বিস কিন্তু আমি এখানে বাই করে রেখেছি। এখানে ওভারঅল রিটার্ন কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। সো এটাই দেখাবে, তার কারণ কি মার্কেট এখন ডাউন গেছে। সো যখন এটা আপ যাবে, সোনার প্রাইস যখন বাড়বে, তখন আমার এটাও কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু গ্রো করবে। যদি আমি গোল্ড বিসের আপনাকে একটু অ্যানালিসিস করে আপনাকে দেখাই যে কী বেনিফিট হতে পারে, তাহলে দেখুন নিপন ইন্ডিয়ার এই যে গোল্ড বিস যদি 5 বছর রিটার্ন আমি আপনাকে দেখাই, তাহলে 5 বছরে এটা 86.76% রিটার্ন দিয়েছে।
এক বছরের রিটার্ন প্রায় 18% দিয়েছে। সো বেসিক্যালি গোল্ড, এইসব গোল্ড তারপরে স্টকস যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে বেসিক্যালি আপনি জানেন যে ট্যাক্সেও কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনেও কিন্তু আপনি একটু বেনিফিট পেয়ে যান। ওকে, এক বছরে যদি আপনি বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন। সো এর নিচে যদি আপনি চলে আসেন তাহলে দেখুন এর AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 11,144 কোটি টাকা আছে। মানে এত হাজার কোটি টাকা গোল্ড পিসকে মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। মানে ধরুন আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম, আরও অনেক মানুষ 1 লাখ বা যত ইচ্ছা ইনভেস্টমেন্ট করে টোটাল এই ফান্ডের মধ্যে 11,144 কোটি টাকা কিন্তু ফান্ড জমা হয়েছে। আর এতে এক্সপেন্স রেশিও কিন্তু 0.79% আছে। এক্সপেন্স রেশিও মানে বেসিক্যালি এই ইটিএফটাকে ট্র্যাক করার জন্য যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা আছে সেই কোম্পানিরও তো ফান্ড ম্যানেজার আছে যারা গোল্ড পিসকে ট্র্যাক করছে। সো তাদের বেসিক্যালি এটা চার্জ আপনি মনে করতে পারেন। ওকে, 0.79%। এক্সপেন্স রেশিও ক্যাটাগরি এক্সপেন্স রেশিওটা 0.51 আছে। যদি আপনি লেফট সাইডে দেখেন তাহলে দেখুন এখানে এফডির তুলনায় এর রিটার্ন কিন্তু বেশি প্রোভাইড করছে। গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি, রেড পেলে এটা কম প্রোভাইড করতে এফডির তুলনায়, যেহেতু এফডির থেকে বেশি গ্রিন সিগন্যাল প্রোভাইড করেছে। এন্ট্রি পয়েন্ট এখন এটা বেস্ট টাইম, কারণ অবভিয়াসলি এখন গোল্ডের প্রাইস ডাউন গেছে, সেই কারণে এখন ইনভেস্টমেন্ট করলে নিচে থেকে আপনি ইনভেস্টমেন্টটা শুরু করছেন তাহলে আপনি তাড়াতাড়ি বেনিফিট পেতে পারেন। এটা ছিল বেসিক্যালি গোল্ড পিস মানে গোল্ডের ইটিএফ। আপনি এর সাহায্যে গোল্ডের ইটিএফ বাই করতে পারেন। এবারে যদি আপনি ডিজিটাল গোল্ড বাই করতে চান তাহলে আপনি বেসিক্যালি টিকেটটা ওয়েবসাইটে চলে আসবেন। কোনো রকম স্পন্সর ভিডিও নয়, যেভাবে আমি নিজে ফলো করছি, যেভাবে আমি শিখছি সেটাকেই আমি আপনার সাথে শুধুমাত্র শেয়ার করছি। দ্যাটস ইট, আমি কোনো রকম রেকমেন্ডেশন মনে করবেন না। ওকে, তাহলে টিকেট ট্যাপের সাহায্যে আপনি দেখুন এখানে ডিজিটাল গোল্ডকে বাই করতে পারেন, কোনো রকম ডিমেট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। তারপর ট্র্যাক ইউর গোল্ডের পোর্টফোলিওটা রিয়েল টাইমের অ্যাকর্ডিং আপনি চেক করতে পারবেন, প্লাস আপনি এসআইপিও শুরু করতে পারেন। যদি আপনি ইনভেস্ট নাওতে ক্লিক করেন তাহলে বেসিক্যালি দেখুন যদি আপনি এক্সাম্পল রূপে দিয়ে দিয়েছে 5,000 টাকা যদি আপনি গোল্ড বাই করেন তাহলে বাই ইন গ্রাম দেখিয়ে দিচ্ছে। মান্থলিটা পপুলার তার কারণ কি আপনি বেসিক্যালি এখানে এসআইপিটা স্টার্ট করতে পারেন প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে। যেভাবে আপনি মিউচুয়াল ফান্ডের সাহায্যে ইনভেস্টমেন্ট করেন তেমনই আপনি গোল্ডেতেও ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, সো আপনি এখান থেকে সুযোগ আছে আপনার কাছে ডিজিটাল গোল্ডকে বাই করার। আর লাস্ট ছিল কোনটা, সভেজ গোল্ড বন্ড। যদি আপনি সভেজ গোল্ড বন্ডকে বাই করতে চান তাহলে এটার জন্য আপনার কাছে একটা ডিমেট অ্যাকাউন্ট থাকা আছে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আমি ক্রস করে দিচ্ছি। সভেজ গোল্ডকে যদি আপনি বাই করতে চান তাহলে এটা বেসিক্যালি আমি আপস্টক্স ইউজ করছি, আপস্টক্স ডিমেট অ্যাকাউন্ট। এখানে আপনি মোডেতে ক্লিক করবেন, দেখুন এখানে এসজিবি বলে লেখা আছে, এসজিবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 6,216 টাকা প্রতি গ্রামের অ্যাকর্ডিং কিন্তু কিনতে হবে আপনাকে। ওকে, 50% এখানে অফ দেখাচ্ছে। ইস্যুড এটা আরবিআই মানে গভর্নমেন্ট থেকে এই সভেজ গোল্ড বন্ড কিন্তু প্রোভাইড করা হচ্ছে, সেই কারণে তখন আমরা দেখলাম যে ট্যাক্সেশনেও কিন্তু এখানে বেনিফিট আপনি পেয়ে যাবেন। এখানে ইন্টারেস্ট পে আউট মানে দেখুন আমি আপনাকে বললাম না তখন প্রতি বছর বেসিক্যালি ইন্টারেস্ট আপনি পাবেন 2.5% করে, এটা বেসিক্যালি হয়ে থাকে। কিন্তু ম্যাচুরিটি ডেট দেখুন যেন এফডির মতন ম্যাচিওর যেমন হয় তেমনই সভেজ গোল্ড বন্ড যদি আপনি আজকে বাই করেন তাহলে দেখুন 21 ফেব্রুয়ারি 2032 গিয়ে কিন্তু আপনি এটাকে উইথড্র করতে পারবেন। সো সভেজ গোল্ড বন্ডের কিন্তু এটাই একটা খারাপ সাইড, মানে এফডির মতন এত বছর কিন্তু আপনাকে লক করে রাখতে হবে। পয়সার প্রয়োজন হলে আপনি কিছুই করতে পারবেন না। তবে ডিজিটাল গোল্ড আর গোল্ডের ইটিএফের ক্ষেত্রে এটা বেনিফিট আপনি পেয়ে যাবেন যে যখন ইচ্ছা তখন আপনি শেয়ারের মতন আপনি সেল করতে পারবেন, স্পেশালি ইটিএফটা। ওকে, সো এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডেট কোনটা ছিল, অ্যালটমেন্ট কখন হলো। ওকে, সো এগুলো বেসিক্যালি ছিল। এবারে যদি আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু বেসিক্যালি এসআইপিতেই যদি আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি কীভাবে করতে পারবেন, এখানে আপনি রিসার্চ করবেন। এখানে আপনি গোল্ড বলে শুধুমাত্র সার্চ করুন, আর এখানে মিউচুয়াল ফান্ডে আপনি ক্লিক করুন। এসপিআইয়ের এখানে দেখুন গোল্ডের গ্রোথ বেসিক্যালি মিউচুয়াল ফান্ড দেখাচ্ছে আপনাকে 5 বছরে 13% রিটার্ন দিয়েছে। ওকে, 1 বছরে রিটার্ন দিয়েছে 18%। কিন্তু ইটিএফের ক্ষেত্রে আমি আপনাকে দেখিয়েছিলাম যে ইটিএফে প্রায় 67%-এর কিন্তু রিটার্ন ছিল। সো ইটিএফ কিন্তু কম্পারেটিভলি এর থেকে তাহলে বেটার পারফর্ম করেছে। তবে এখানে এক্সপেন্স রেশিওটা একটু কম আছে, এফডির তুলনায় বেশি রিটার্ন দিচ্ছে, কোনো রকম রেড ফ্ল্যাগও নেই, মানে ইনভেস্টমেন্ট করার এতে কিন্তু সেফ এখনকার তুলনায়। ওকে, তাহলে
এই সমস্ত চিন্তাভাবনা করে আমি দেখলাম যে ইটিএফের সাহায্যে যদি আমি গোল্ড বাই করি, গোল্ড বিসে যদি আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে অনেক কিছু আমি বেনিফিট পেয়ে যাচ্ছি। সো বেসিক্যালি যেমনটা আমি দেখছি এখানে এক্সপেন্স রেশিওটাও কম হচ্ছে, প্লাস 5 বছর রিটার্ন আমি বেশি পাচ্ছি, কোনো রকম লক ইন পিরিয়ডও নেই, যখন ইচ্ছা আমি তখন ট্র্যাক করতে পারছি যে এখন কত প্রাইস চলছে, কোন প্রাইসেতে আমি ইনভেস্টমেন্ট করব, সমস্ত কিছু আমি কিন্তু চেক করতে পারছি। সেই কারণে আমি ইটিএফে ইনভেস্টমেন্ট করেছি। সো এবার আপনাকে দেখতে হবে আপনার অ্যাকর্ডিং কোনটা ঠিক হবে। ওকে, তাহলে ভিডিওটা একটু শর্টই বানাচ্ছি, কারণ আমার উদ্দেশ্য আপনাকে তাড়াতাড়ি ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেওয়া। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি, প্র্যাকটিক্যাল ভ্যালু দিতে পেরেছি, যেটা আপনি আজ থেকে ইউজ করতে পারবেন। ওকে, আর যদি আপনি ইটিএফে ইনভেস্টমেন্ট করতে চান বা যাতে আপনি ইনভেস্টমেন্ট করতে চান সবেল গোল্ড বন্ড বা মিউচুয়াল ফান্ডে, তাহলে তার জন্য আপনার কাছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকা চাই। যদি না থাকে তাহলে এখন আপস্টক্স আপনাকে অফার দিচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করা। যদি আপনি করতে চান তাহলে ডেসক্রিপশনে আমি আপস্টক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করুন, অনেক রকম আপনি অ্যাডিশনাল বেনিফিটও আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি নিয়ে আসবো, যেটা আপনার অবভিয়াসলি আপনার গায়ে লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট, জয় হিন্দ।